শোনো, এখানে যারা মা বোনরা আছো, দাদা ভাইরা আছো, সবাই মিলে মনসার নামে জয়ধ্বনি দেবেন, ওলধ্বনি দেবেন। একি একি কাঞ্চন ভুবনগিরি দেখি নানা মতে দেব কন্যা মহেশ্বরী বসে রয়েছি চারিদিকে। আমি তো ছিলাম সেই চম্পকনগরী লৌহ বাসর ঘরে, কিন্তু এই স্থানে এলাম কি করে? কে 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 তুমি মায়াবিনী নারী, আমায় নিদ্রায় আচ্ছাদন করে নিয়ে এসেছো এই স্থানে? কে কে তুমি? ওগো প্রভু, তুমি আমায় চিনতে পারছো না প্রভু? না। ওগো প্রভু, আমি যে তোমার বিহুলা গো প্রভু। না, এ হতে পারে না, এ হতে পারে না, রক্ষকে এ হতে পারে না। বেহুলা আমার ছিল সেই চম্পকনগরী লৌহ বাসর ঘরে, এ হতে পারে না। তুমি আমার বেহুলা নও, তুমি এক সামান্য নটি। ওগো প্রভু, তুমি যে আমায় এক পত্র দিয়েছিলে, সেটা কি তোমার মনে আছে গো প্রভু? পত্র? হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। আমি পত্র লিখেছিলাম সেই লৌহ বাসর ঘরে, কিন্তু সেই কথা তুমি জানলে কি করে? আজি প্রভু, তোমার গো পত্র আমি যে যত্ন করে রেখে দিয়েছিলাম প্রভু। একি আমি যে সেই কাল সর্পের লঙ্ঘনে দিয়ে এই পত্র লিখেছিলাম। শোনো প্রাণের শরীরে বেদি তোমারে ঘর মদ সেই কাল সর্প দংশিল বরে। তবে কি আবার তুমি সত্যিকারের বেহুলা? হ্যাঁ প্রভু। বেহুলা প্রভু, বেহুলা বেহুলা, ওগো প্রভু, আমার দেওয়া কথা তুমি পূর্ণ করেছ। হ্যাঁ প্রভু। বেহুলা, আমি তোমায় কত কি কটু কথা বলেছিলাম, এ কি বলছো প্রভু? আজ তুমি প্রমাণ করে দিয়েছো বেহুলা। এই মর্তলোকে সত্যি তুমি সেই সতী। ওগো প্রভু, ওগো, আজ তোমার কারণে হয়তো এই স্থানে আমি পূর্ণ জীবন পেয়েছি। বেহুলা, ওগো প্রভু, কি দেখছি আমি? চতুর্দিকে ৩৩ কোটি দেবগণ দাঁড়িয়ে রয়েছে। ওগো, এমন ভাগ্যে আর হয়তো কোনোদিন জীবনে হবে না। বেহুলা রে, আজ যেহেতু আমরা এই ৩৩ কোটি দেবগণের দর্শনে পেয়েছি, হ্যাঁ প্রভু, চলো বেহুলা চলো, আজ আমরা প্রাণে ভরে তাদের চরণে আমরা নিবেদন করব। বেশ প্রভু। ওগো দেবী, লক্ষ্মীন্দর, ওগো জগৎ জননী সৎপ্রভী মনসা, তোমাকে আমি বাসর ঘরে কতই নাই অপমান করেছি। লক্ষ্মীন্দর, ওগো জগৎ জননী, তবু কৃপা করে তুমি আমার প্রাণ ফিরিয়ে দিলে মা। হ্যাঁ এমন করোনা আর হয় না। ওগো মা, তাই তো এসো, তোমার চরণে জানাই শত কোটি প্রণাম। তথাস্তু। বেহুলা, বলো প্রভু। এসো বেহুলা, পুষ্প ডালা সাজাও, আজ মায়ের চরণে আমরা পুষ্পাঞ্জলি দেবো। বেহুলা, বেশ প্রভু।
আজ এ সময় এসো, আজ তোমাকে আমরা মন প্রাণ দিয়ে আমরা আমরা দেবী বলে তোমাকে পুজো করব দেবী। এসো বেহুলা। মায়ের মুখে মধুর হাসি, চাঁদের মতো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ভুবনে জড়িয়ে আছো তার নেই কো তুলনা। সে যে আমার মা, বিশ্ব ভুবনে জড়িয়ে আছো যার নেই কো তুলনা। মায়ের মুখে মধুর হাসি, চাঁদের মতো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। যার ললাটে সিঁদুর পরা আর ভোরে রবি ওঠে, রালতা রাঙা চরণ তলে কমল পদ্ম ফোটে। যার ললাটে সিঁদুর পরা ভোরের রবি ওঠে, আলতা রাঙা চরণ তলে পদ্ম কোমল ফোটে। সে যে আমার মা, বিশ্ব ভুবনে জড়িয়ে আছো তার নেই কো তুলনা। মায়ের মুখে মধুর হাসি, চাঁদের মতো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ওগো দেবী, তোমার চরণে শত কোটি প্রণাম মা। বিপুলা, বলো মা। লক্ষিন্দর, বলো মা। এবার চলো আমার হস্ত রথি। তোমরা বসো, তোমাদেরকে
তোমাকে নিয়ে যাব আমি ওই চম্পক নগরে। বেশ, চলো দেবী, চলো লোখায়। এসো দেবী। বিপুলা, বলো মা। তুমি বলেছিলে তোমার স্বামীকে জীবিত করে দিলে তুমি শ্বশুর বাবার হস্তে মায়ে পুষ্পাঞ্জলি দেবে। হ্যাঁ মা। যেমনি ভাবে আমি তোমায় কথা দিয়েছিলাম তোমার স্বামীকে আমি পূর্ণবার জীবদান করেছি। এবার তুমি তোমার কর্তব্য পালন করো। বেশ মা। মা, বাবা, আজ তুমি সবাইকে ফিরে নিয়ে এসেছো আমার চম্পক নগরী, হ্যাঁ বাবা। কিন্তু শঙ্কর প্রভু আমি পুজো করি, আমি তো মনসার পুজো করতে পারবো না। এ কি বলছো বাবা? না আমি যে মাকে কথা দিয়েছি, মা, কি কথা দিয়েছো? আমি তোমার হাতে ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবো। মায়ের চরণে পুষ্পাঞ্জলি? না, এ কোনোদিন হতে পারে না। তুমি তো জানো আমি শিবের উপাসক, শিবের পুজো করি। সন্ধ্যাগাতি জপ না করলে এক গ্লাস জল গ্রহণ করি না। কি করে আমি তোমার মায়ের পুজো করব? আমি তো পারবো না পুজো করতে। ওগো বাবা, তুমি তাহলে মায়ের পুজো করবে না? না। তবে বেশ বাবা, আমি সবাইকে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি যখন মায়ের পুজো করবে না, হ্যাঁ, তবে আমি এখানে থেকে কি করব? তবে আমি চলে যাচ্ছি বাবা। বৌমা, যেও না বৌমা, বাবা, যেও না। আমাকে একটু ভাবতে দাও, আমাকে ভাবতে দাও। তোমরা আমাকে পাগল করে তুলেছো, শুধু মনসার পুজো, মনসার পুজো, মনসার পুজো। ওগো মা, বলো বাবা। বেশ, সবাইকে যেহেতু তুমি ফিরিয়ে নিয়ে এসেছো, 14 ডিঙ্গার ধন ডুবিয়েছিল আমার সাগরের জলে, সবাইকে ফিরিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আমি পুজো করতে পারি। আমি শিব শঙ্করের পুজো করি ডান হাতে আমার সামনে, বাবা, মনসার পুজো করব আমি আমার পিছনে। তাই বাবা। ডান হাতে নয়, বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। সে যদি আমার পিছনে পুজো নেওয়া স্বীকার করে, তাহলে তোমার মাকে তুমি নিয়ে আসতে পারো আমার এই মন্দিরে। বেশ বাবা। বিপুলা, মা গো। এ কি ঘটল বিপু? হাতে লইয়া চাঁদ এসেছে হেমন্ত। আশা করে নিয়ে এসেছিলে তুমি চাঁদ পুজো দেবে আমায় ওই হেমন্তল দিয়ে। চাঁদের পুজোর আমার নাহি প্রয়োজন, আমি এখান থেকে চলে যাই। মা, আমি আমার শ্বশুর বাবাকে বুঝিয়ে বলছি। ওগো বাবা, মা, হ্যাঁ বলো মা, কি বলতে চাও তুমি? ওগো বাবা, ওই যে দেবী আসছে, কিন্তু তোমার হাতে যে রয়েছে এই হেমস্থল, হ্যাঁ। এই হেমস্থল তুমি সাগরের জলে বিসর্জন করে দাও বাবা। না না মা, না, এই কথা তুমি বলো না মা। ওগো বাবা, বাণিজ্য করে ফেরার পথে ওই সাগরে জলে ডুবাইছিল আমার 14 ডিঙ্গার ধন। আমি ভেসেছিলাম সপ্তাহদিন ধরে ওই সাগরে জলে। আমার এই দুঃখ দশা দেখে মা পার্বতী দিয়েছে আমার ভুজঙ্গ হেমস্থাল। এই হেমস্থাল কালের ক্লান্ত কাল, ওগো বাবা, এই হেমস্থাল আমি বিসর্জন করতে পারবো না মা, আমি বিসর্জন করতে পারবো না। এই হেমস্থল তুমি সাগরের জলে না বিসর্জন করলে দেবী যে আসতে পারছে না গো বাবা। ও, এই হেমস্থল থাকলে আসতে পারছে না? না কি করে আসবে? এই তো মনসার কালের ক্লান্ত কাল, মা পার্বতী দিয়েছে মনে হেমস্থল। তবে যা, সবাইকে যেহেতু ফিরে দিয়েছে বৌমা, আজ তোমার অনুরোধে এই আমার হেমস্থল সারাটি জীবনের মতো ওই সাগরের জলে আমি করলাম বিসর্জন। এসো মা। বিপুলা, মা,
দেবী? আমায় পুষ্পাঞ্জলি দাও। হ্যাঁ, তোমার পদে আমি পুষ্পাঞ্জলি দেব। দাঁড়াও আমার পিছনে। ঠিক আছে দাদা চান্দু, তুমি আমার পিতার পরম ভক্ত, তাই তুমি আমার দাদা দাদা হয়ে দেবে আমায় পুষ্পাঞ্জলি। আমি তা নিয়ে সন্তুষ্ট হব দাদা। বেশ, মনে ছিল প্রতিজ্ঞা, না করব লঙ্ঘন, বিবাদ সেজে যাব যাব তো জীবন। কিন্তু মরা পুত্র হারা ধন ফিরিয়ে দিয়েছ মোর ঘরে, এই কারণে কিঞ্চিত পুজো দিবার ইচ্ছা করে। তবে ডান হাতে নয়, বাম হাতে ওই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, সামনে নয় আমার পিছনে। আমি তবুও সন্তুষ্ট দাদা, আমায় পুষ্পাঞ্জলি দাও। বেশ, আমার হাতে পুষ্পাঞ্জলি নিয়ে তুমি যদি সন্তুষ্ট হও, তবে আমি চাম্পকের চাঁদ, চাঁদ নামে চাঁদনী তোমার মস্তকে দিব আমি টাঙিয়ে। বেশ দাদা। দাঁড়াও, তোমার পুজো করবো আমি মনের আনন্দে। আমার চাম্পক নগরে বাজাও বাদ্যগণ, মনসার পুজো হবে আমার চাম্পক নগরে। ওগো বৌমা, বাবা, আজ আমার চম্পকনগরের স্বর্ণ মন্দিরে নবলক্ষ বলি দিয়ে পুজো হলো, তাই আজ থেকে চাঁদের বাদ হইল মোচন। এই মধ্যধামে মনসা পুজো ঘরে ঘরে করবে সর্বজন। সবাইকে ফিরে দিয়েছে, মনের আনন্দে পুজো করতে পারো চম্পক নগরে। জয় মা মনসা।